বাগবাসা থানাধীন নোয়াগাং বাজার এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বাইক ও ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত 2 যুবক। গতকাল দের রাতের এই মর্মান্তিক পথ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার রাতে বাগবাসা থানাধীন নোয়াগাং বাজার এলাকায় TR05D1806 নম্বরের একটি ডাম্পার গাড়ি এবং AS11P7979 নম্বরের রয়্যাল এনফিল্ড বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় 2 যুবক। এই সড়ক দুর্ঘটনার পর 2 যুবককে দ্রুত গতিতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় উত্তর জেলা হাসপাতাল ধর্মনগরে, কিন্তু জেলা হাসপাতালে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ করে আনুমানিক 20 মিনিট পর মৃত্যুর কোলে ঢলে পড়ে 2 যুবক। মৃত 2 বাইক আরোহীর মধ্যে একজনের পকেট থেকে শুধু একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছে পুলিশ। সেই সূত্র অনুযায়ী একজনের পরিচয় পাওয়া যায়, তার নাম রোহিত রাজকুমার, বাড়ি আসামের কাছাড় জেলার আলগাপুর গ্রামে। অপর মৃত যুবককে এখনো শনাক্ত করা যায়নি। দুটি মৃতদেহ উত্তর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্যদিকে আটক ডাম্পার গাড়ির চালকের নাম আপন নাথ, বয়স 26, ধর্মনগর মহকুমার কালিকাপুর গ্রামে। এই পথ দুর্ঘটনার বিস্তারিত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 12 জানুয়ারি 2024 রাত অনুমান 8টার সময় নোয়াগাং বাজারে বাগবাসা থানাধীন একটা অ্যাক্সিডেন্ট হয়। একটা ট্রিপার আগরতলা সাইড থেকে আসছিল আর একটা বুলেট মধ্যে 2 জন রাইডার এবং পিলিয়ন রাইডার, তারা আসামের সাইড থেকে আগরতলা দিকে যাচ্ছিল। তো রাত অনুমানিক 8টার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টে তারা স্পটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, কিছু বুলেটের ড্রাইভার এবং রাইডার এবং পিলিয়ন রাইডার। তারপর পুলিশ পার্টি সেখান থেকে ইনজুর্ডকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতালে পাঠায়। তো কিছুক্ষণ পরেই 2 জন ইনজুরি মারা যায়। তো এখন পর্যন্ত যা ইনফরমেশন, 2 জনই আসামের বাসিন্দা, শিলচরের। তো আমরা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, ওর বাড়ির লোককে আমরা ডেকে পাঠিয়েছি, ওরা আজকে রাত্রেই আসবে। তো আমরা একটা RTA একটা মামলা নিয়েছি এবং গাড়ি বুলেট আমরা রিকভারি করেছি বা সিজ করেছি এবং গাড়ির যে চালক, ট্রিপার গাড়ির যে চালক, ওকে আমরা অ্যারেস্ট করেছি।